2026-এ এসে কি ইতিহাস বদলাবে? যাদের নিয়ে বাংলাদেশে এত আলাপ আলোচনা তর্ক বিতর্ক, তারাই কি এত তাড়াতাড়ি বিদায় নেবে? কোয়ার্টারে প্রথম লেগেই নিজেদের মাঠে লজ্জাজনক হার। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের দুই রাজকীয় ক্লাব। রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল গোল, তার অদম্য গোলের ক্ষুধা, আর মেসির জাদুকরী ড্রিবল, নিখুঁত ফিনিশ। এই দুই কিংবদন্তির হাত ধরেই বছরের পর বছর ইউরোপ শাসন করেছে। এদের জন্যই এই দুই দলের সারা বিশ্বে কোটি কোটি ফ্যান। দুই ভাগে ভাগ হয়ে গেছে ফুটবল দুনিয়া, কিন্তু এবার চিত্রটা একদম আলাদা। প্রথম লেগেই দুই দলই হেরেছে। বার্সেলোনা 2-0 গোলে, রিয়াল মাদ্রিদ 2-1 গোলে। যারা চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব করেছে তারাই কি এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে? চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেখানে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, সেই দুই দলই এখন চাপে বিদায়ের মুখে দাঁড়িয়ে। একটা সময় ছিল ম্যাচ যত কঠিন হতো রিয়াল তত ভয়ঙ্কর হয়ে উঠত। কামব্যাক যেন তাদের পরিচয়। আর বার্সেলোনা তাদের টিকি টাকা, তাদের পজিশন পেলে প্রতিপক্ষকে দম বন্ধ করে দিত। কিন্তু এখন ডিফেন্সে ভুল, মিডফিল্ডে কন্ট্রোল কম, আর ফিনিশিংয়ে আত্মবিশ্বাস নেই আগের মতো। বার্সেলোনা নিজেদের মাঠেই হেরেছে, যেখানে তারা সবসময় ডমিনেট করে সেই জায়গাতেই এবার ভেঙে পড়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা হিসেবে পরিচিত, বার্নাবিউতেই হার। এটা শুধু হার না, এটা একটা সতর্ক বার্তা, কারণ প্রতিপক্ষরাও এখন আগের মতো সহজ না। তারা জানে কিভাবে দলকে থামাতে হবে, কিভাবে কাউন্টার অ্যাটাকে ম্যাচ ঘুরিয়ে দিতে হবে। এখন সব নির্ভর করছে দ্বিতীয় লেগের উপর। একটা গোল পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে, একটা ভুল পুরো সিজন শেষ করে দিতে পারে। রিয়াল কি আবার তাদের বিখ্যাত কামব্যাক দেখাবে? বার্সেলোনা কি আবার সেই জাদুকরী রাত ফিরিয়ে আনবে, নাকি এবার সত্যি ইতিহাস বদলাবে? একসাথে বিদায় নিবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।